আচ্ছা, জজম বা সাকিন মুখস্থ করো। জজম বা সাকিন, জজম বা সাকিন, জজম জজম বা সাকিন, জজম বা সাকিন। এখন এই জজমটা কি বা সাকিনটা কি? জজম এবং সাকিন একই জিনিস। এখানে আমরা তেলাওয়াতের ক্ষেত্রে একই জিনিস। জজম বা সাকিন, যেমন দেখো হরফের উপরে, হরফ তো চিনো ঠিক না? আরবি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে হরফ। হরফের উপরে, হরফ হরফ মানে জারিফ বা তা 29টি হরফ। হরফের উপরে, উপরে হরফের উপরে, বাঁকা চিহ্ন, হরফের উপরে, হরফের উপরে বাঁকা চিহ্ন, বাঁকা চিহ্ন অথবা হরফের উপরে, বাঁকা চিহ্ন, হরফের বাঁকা উপরে বাঁকা চিহ্ন, হরফের উপরে বাঁকা চিহ্ন। হ্যাঁ, অথবা গোল চিহ্নকে জজম বলে। হরফের উপরে অথবা বাঁকা চিহ্ন, গোল গোল চিহ্ন। চিহ্নকে জজম বলে। যেমন দেখো, দেখাই তোমাকে, এই যে দেখো কোরআনের মধ্যে, এই যে এটা একটা হরফ না মুজাহিদ? জি হুজুর। এখন এই হরফের উপর দেখো একটা বাঁকা চিহ্ন আছে, দেখছো? জি হুজুর। এটার নাম জজম। তারপরে এই যে একটা হরফ, এটা হরফ না? তা হরফের উপর একটা বাঁকা চিহ্ন দেখছো? জি। এটার নাম জজম। বলো এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম, বা সাকিন, জজম বললে হয়ে যাবে, শুধু জজম বলো। জজম বা সাকিন, জজম বা সাকিন। এটার নাম শুধু জজম বলো, জজম বলো, শুধু জজম বললে হয়ে যাবে। জজম, জজম কি? জজম বা জজম। সাকিন, জজম বা সাকিন। আর বা বলতে হবে না মুজাহিদ, শুধু জজম বললে হয়ে যাবে। হ্যাঁ, মনে করো তোমার নাম কয়টা জজম, বলো তো? সাকিন, তোমার নাম কয়টা? জজম, সাকিন। হ্যাঁ মুজাহিদ, তোমার নাম কয়টা বলো? মোহাম্মদ মুজাহিদ হোসেন জাকির। আচ্ছা, মোহাম্মদ মুজাহিদ হোসেন জাকির। অনেকগুলো নাম বাবা তোমার। এটা ছাড়া আর কোন নাম আছে তোমার? না। তোমার কোনো ফ্রেন্ড আছে যার নাম দুটা? না। নাই? তুমি কখন দেখেছো একজন মানুষের দুটো নাম আছে? আছে। কি নাম বলো তো? ওই আনাফি। আনাফ। হুম। আচ্ছা, তো আনাফ, অনেক মানুষ। হ্যাঁ ওনা বলো। আনাফ আর আদিবা। আদিবা। আদিবা তো মেয়ে। না, ওর নাম রাখছেই। ও রাখছে আদিবা। হুম। আদিবা তো মেয়েদের নাম বাবা। আচ্ছা, ধরো ও আহনাফ আর রাখছে। আচ্ছা ঠিক আছে। তো এখন ও মানুষ কয়জন, একজন না দুইজন? একজন। একজন মানুষ। কিসে দাদি? বুঝি না দাদি, আজকে বাজারে গেছি না, আমার জ্বর দেখা পরের বাজারে গেছি না। না না গেছি না, বাজারে গেছি না আজকে সারাদিন একবারও। মুজাহিদ, তো একজন মানুষের কি দুটো নাম আছে না? দুটো নাম? একজন মানুষের দুইটা নাম। হ্যাঁ, দুটো নাম আছে। তো এখন আহ এই তেমনি এই চিহ্ন, এটার নাম জজম, আবার এটার নামই সাকিন। এটার নাম দুইটা, জজম বা সাকিন। তো এখন জজম বলি কার সাকিন বলতে হবে? তোমার ওই যে ফ্রেন্ড আহনাফ আদিবা, ওকে কয়টা নাম দেয়? আহনাফ আদিবা বলো নাকি শুধু আহনাফ বলো, কোনটা বলো? আহনাফ। শুধু আহনাফ বলো। আহনাফ আদিবা বলতে হয়? না, ওর নাম প্রথম নাম গুলো আহনাফ, আবরার আর আদিবা। আচ্ছা, তো এখন শুধু আহনাফ একটা বললে হয়ে যায়, ঠিক না? জি হুজুর। এটার নাম দুটা, এটার নাম জজম, আবার এটার নামই সাকিন। তাহলে জজম বললে সাকিন বলতে হবে না, সাকিন বললে জজম বলতে হবে না, শেষ। আচ্ছা, এই যে বাঁকা চিহ্নটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। জজম। আচ্ছা, তাহলে এটা একটা হরফ, হরফের উপরে, উপরে না এটা উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। বলো হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে, মুখস্থ করো।
হরফের ওপরে বাঁকা চিহ্ন হচ্ছে ওটা যজম। হরফের ওপরে বাঁকা চিহ্ন যজম। হরফের ওপরে বাঁকা চিহ্ন যজম। হরফের ওপরে বাঁকা মুখস্থ চিহ্ন করো, যজম। মুখস্থ করো। হরফের ওপরে বাঁকা চিহ্ন যজম। হরফের ওপরে বাঁকা চিহ্ন যজম। হরফের ওপর বাঁকা চিহ্ন যজম। হরফের ওপর বাঁকা চিহ্ন যজম। মুখস্থ করো, আরো মুখস্থ করো, ভালো করে মুখস্থ করতে হবে। যজম। হরফের ওপরে কোনো বাঁকা হরফে চিহ্ন হরফে থাকলে সেটা যজম, হরফের উপরে হরফ। যজম। যজম যজম যজম। হরফের ওপরে কোনো বাঁকা চিহ্ন থাকলে সেটা কোনো যজম। বাঁকা যজম চিহ্ন, যজম। হরফের উপরে বাঁকা চিহ্ন যজম, হরফের উপরে বাঁকা চিহ্ন যজম। হরফের ওপরে বাঁকা চিহ্ন থাকলে সেটা যজম। হরফের ওপরে বাঁকা চিহ্ন থাকলে সেটা যজম। হরফের ওপর বাঁকা চিহ্ন থাকলে সেটা যজম। হরফের ওপর বাঁকা চিহ্ন থাকলে সেটা যজম। হরফের ওপর বাঁকা চিহ্ন থাকলে সেটা যজম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মুজিদ, আমি একটা বাংলা লিখি, দেখে তো তুমি এটা পড়তে পারো কিনা। বলো তো এটা কি লিখছি আমি? বাংলা এটা কি লিখছি বলো? সরিয়া। সরেয়া। আচ্ছা, এখন আর একটা লিখে এখানে একটি, বলো তো এটা কি লিখছি? ম ম। মাশাআল্লাহ। এখন দুটাকে একসাথে আমরা ইয়া করি, লিখি, দেখো। আম। একসাথে লিখলে আম, আম। এখন দেখো, আম কিন্তু তুমি যদি আলাদা আলাদা পড়ো, আ ম, পড়ছো না? একটা আ ম, এরকম হবার কথা ছিল না বাবা? হ্যাঁ। আম, আম, কিন্তু কি আমরা কি বলছি আ ম, এটা পড়ি নাকি আম বলি? আম। আম। কিন্তু এটাকে যদি আমরা বানান করি তাহলে কি হয়েছে? আম, 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 এরকম হবার কথা ছিল না? কিন্তু আমরা হ্যাঁ। পড়ি আম। তুমি তো ছোট্ট মানুষ। আচ্ছা, আম, এইটাকে বলা হয় যজম। আ ম থেকে আমরা কি পড়লাম? আম। এটাকে কি বলে? আম। আম। এটাকে যজম বলে। যেমন দেখো, এটা কি বলো তো বাবা? বানান করো এটা। ইয়া। এটা এই আমি যেটা লিখছি বাবা, এটা 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 কি আলিফ লিখছি না? আলিফ, আলিফ হ্যাঁ। উপরে জবর আছে, তাহলে হামজা জবর কি হয়েছে? হামজা জবর আ। হ্যাঁ, তারপরে মিম, মিমের উপর সাকিন দিলাম, তাহলে এই আটা কি করবে? এই মিমটাকে ধরবে। আ ম, আম, আ ম, আম। বুঝতে পারছো? তাহলে হামজা, আম। 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 হ্যাঁ, আম। আম, আম, এই মিমটাকে ধরছে, আম, হামজা, মিম, আম। আম। জবর, আম। 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 এভাবে আমরা পড়ি, হামজা, মিম, জবর, আম, দুটা একসাথে মিলেই আমরা একটা উচ্চারণ করব, আম। 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 সরে আ, আম। তুমি দেখো মুজাহিদ, আমরা এটা কিভাবে বানান করি? সরে আম, আম। তো আরবির ক্ষেত্রে আমরা এভাবে বানান রিয়াম। করব। আম। রিয়াম। হ্যাঁ, আম। আর বাংলার রিয়াম। ক্ষেত্রে আম। আরবির ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? হামজা, মিম, জবর, আম, হামজা, মিম, জবর, আম। এটা বাজনা পড়ো তো এটা। হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখো আরেকটা লিখি আমরা, বলো তো এটা কি লিখছি? হা। হাই নিচে নুক্তা থাকে? জিম। জিম, জিম জবর। যা। এখন আবার এখানে এটা কি লিখছি পরে? মিম উপরে জজম, তাহলে জিম, মিম জবর কি হবে এটা?
মিম জবর মা, এই আবার উপরেরটা, আবার পর উপরেরটা। হামজা জবর হামজা আ, মিম মিম হচ্ছে না। হামজা মিম, মিম কি পড়া যাবে? মিম জবর মা, মিম জির মি, মিম পেশ মু পড়া যাবে? জজম, জজমটাকে ধরতে না, হবে। হামজা মিম জবর কি হামজা পড়ছিলাম? মিম জবর আ, আম, 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 হামজা মিম আম। জবর আম, হামজা মিম জবর আম, এখন যদি হামজার পরিবর্তে হামজা এখানে বা মিম লাগে, জবর আম, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন হামজা এখানে যদি বা লাগাও তাহলে কি হবে? বা মিম জবর কি হবে? বা জবর কি বা, তাহলে কি হবে? বা মিম বা জবর মিম জবর বাম, বাম। মাশাআল্লাহ, আবার বলো, বাজবার বলো। বা মিম জবর বাম, বা মিম জবর বাম, বা মিম জবর বাম, বা মিম জবর মা, বাম, বা মিম মাশাআল্লাহ। জবর বাম, আচ্ছা, এখন যদি বলো তা মিম জবর কি হবে বলো তো? তা মিম জবর তান, তান না তাম? মনা মিমের তাম মনা তাম তাম। তাম তাম, পাঁচবার বলো। তা মিম জবর তা মিম জবর তান, তা মিম জবর মা, তান, তা মিম জবর মা, তাম, তান, 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 আচ্ছা, এখন যদি বলি যা জিম মিম জবর কি হবে? মিম জবর মা, আ জিম জামা, জামা না জাম হবে। মিমের এটাকে ধরতে হবে না? জাম জাম আম। জাম 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 আচ্ছা, এটার জাম নাম হচ্ছে জাম জজম। জাম, সমস্যা নেই, তুমি একদিনে যদি না বুঝো ২-৩ দিন লাগবে, কোনো ব্যাপার না। এটা যদি বুঝতে পারো তাহলে তুমি কোরআন পড়তে পারবা। এই নিয়মটা শিখে ফেললেই তুমি পরে কোরআন পড়তে পারবা। বুঝতে পারছো মুজাহিদ? জি জি, এই নিয়মটা শিখলেই তুমি কোরআন পড়তে পারবা। আচ্ছা, দেখো তাহলে নাম কি? জজম। নাম কি? জজম। জজম কাকে বলে? হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপরে বাঁকা হরফের ওপর চিহ্নকে কি বাঁকা বলে? চিহ্নকে যজম বলে, হরফের ওপর বাঁকা চিহ্নকে যজম বলে, হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। এটুকু বাদ দাও। হরফের ওপরে বাঁকা চিহ্নকে যজম বলে, হ্যাঁ, হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপরে বাঁকা হরফের চিহ্নকে ওপরে জজম বাঁকা চিহ্নকে যজম পাবে, বলে। হ্যাঁ, হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপরে হরফের বাঁকা ১০ বার ওপর বাঁকা চিহ্নকে যজম বলে, হরফের ওপর বাঁকা চিহ্নকে যজম বলে, হরফের ওপর বাঁকা চিহ্নকে যজম বলে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন মুখস্থ হইছে? না, মুখস্থ করো। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। মুখস্থ করো এটা। যজম 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 যজম, এটা পড়লেই, এটা পারলেই তুমি কোরআন পড়তে পারবা। বুঝতে পারছো? তুমি যদি এটা কালকে যজম, পারো তাহলে তুমি কালকে কোরআন পড়তে পারবা। এইজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা খুব মনোযোগ দিয়ে শিখবে এটা। ২-৩ দিন লাগলেও এটা শিখে ফেলবে ইনশাআল্লাহ। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। মুখস্থ করো। হরফের ওপর বাঁকা চিহ্নকে যজম বলে, হরফের ওপর বাঁকা চিহ্নকে যজম বলে। মুখস্থ হইছে? জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, তুমি বলো তো, তুমি কি রিক্সাওয়ালা চেনো? রিক্সাওয়ালা? হ্যাঁ, আচ্ছা, রিক্সাওয়ালা কাকে বলে বলো তো বাবা? যারা রিক্সা চালায়। মাশাআল্লাহ। যারা রিক্সা চালায় তাদেরকে আমরা রিক্সাওয়ালা বলি। আচ্ছা, আমাকে কি রিক্সাওয়ালা বলবা বলো তো? না, না। কেন? আমি রিক্সা চালাই না। তো এখন আ যে রিক্সা চালায় তাকে আমরা রিক্সাওয়ালা বলি। কেন? তার সাথে রিক্সার একটা সম্পর্ক আছে। এজন্য রিক্সাওয়ালা বলি।
দুধওয়ালা কাকে বলে জানো? দুধওয়ালা যে দুধ বিক্রি করে, ঠিক না? জি। হ্যাঁ, যার সাথে দুধের সম্পর্ক, দুধ বিক্রি করে, তাকে দুধওয়ালা বলি। তো যে হরফের উপরে জজম থাকে ওইটাকে আমরা জজমওয়ালা হরফ বলি। বলো, যে হরফের সাথে রূপের জজমের উপর সম্পর্ক জজম ওয়ালা, জজম ওয়ালা, ওয়ালা যে হরফ ওয়ালা ওয়ালা ওয়ালা। রিকশাওয়ালা, দুধওয়ালা, ঠেলাওয়ালা আমরা বলি না কেন? হ্যাঁ। যার সাথে যার সম্পর্ক তাকে আমরা ওই ওয়ালা বলি। তো যে হরফের সাথে জজমের সম্পর্ক, যেরকম দেখো ওয়ালা এখানে ওয়ালা 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 ওয়ালা। এই বায়ের সাথে এখানে জজমের একটা সম্পর্ক আছে না মুজাহিদ? তাহলে এটা জজমওয়ালা, জজমওয়ালা। দেখো তুমি আহ জজম ওয়ালা জজম ওয়ালা জজম ওয়ালা জজম ওয়ালা জজম ওয়ালা। জজমওয়ালা। বলো তো এখানে এই তিনটার মধ্যে জজমওয়ালা হরফ কোনটা? উম, এই না, কোনটা জজমওয়ালা হরফ বলো তো? এটা নাম বলো, নাম বলো। নুন। হ্যাঁ, মাশাআল্লাহ, নুনটা হচ্ছে জজমওয়ালা হরফ। কেন? নুনের উপরে জজম আছে। আচ্ছা, নুনের ওপর জজম থাকলে নুন জজম বলা হরফ হয়ে যায়। মাশাআল্লাহ। তাহলে এই যে এইটুকুর মধ্যে দেখো, এইটুকুর মধ্যে বলো তো কোনটা জজমওয়ালা হরফ? ওয়াও। ওয়াও, মাশাআল্লাহ। কেন? ওয়াওয়ের উপর জজম আছে। আচ্ছা, এখন দেখো এটা বলো তো এটার মধ্যে কোনটা 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 জজমওয়ালা হরফ আছে এখানে? আইন। আর কোনটা? লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন চিনতে পারতেছো কোনটা জজমওয়ালা হরফ? জি। আচ্ছা, তাহলে জজম ওয়ালা, জজম হচ্ছে হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। যে হরফের উপর জজম থাকে ওইটাকে বলা হয় জজম ওয়ালা হরফে, জজম ওয়ালা জজম হরফ। ওয়ালা জজম ওয়ালা জজম ওয়ালা। মাশাআল্লাহ, জজম ওয়ালা হরফ। এখন এই যে জজম জজম ওয়ালা, ওয়ালা হরফ জজম ওয়ালা হরফ জজম ওয়ালা এই হরফ জজম ওয়ালা হরফ। মুজাহিদ, জি। এই যে জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ না একা একা পড়া যায় না। জজম ওয়ালা হরফ জজম ওয়ালা হরফ জজম ওয়ালা হরফ। তুমি বুঝতেছো না, বললাম যে জজম ওয়ালা হরফ একা একা পড়া যায় না। তুমি কি ওই যে লতা গাছ, লতা গাছ দেখছো? লতা গাছ, না। লতা জাতীয় কোন গাছ দেখছো? দেখো নাই কখনো? না। লতা ফুল গাছ আছে। কি ফুল বলে এটাকে? আমাদের গ্রামে বলা হয় গেট ফুল বলা হয়। গেটের উপরে লতার মতো বেয়ে বেয়ে উপরে উঠে, এরকম কোন গাছ দেখছো না? এরকম লতা, লতা জাতীয় কোন গাছ দেখছো না? লতা, লতা দেখো না? লতা হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বলো এটাকে? এভাবে আঁকা বাঁকা হয়ে ওপরে ওঠে। হ্যাঁ, আঁকা বাঁকা হয়ে তোমার একটা খুঁটি থাকে, একটা খুঁটির মধ্যে এভাবে বেয়ে বেয়ে পিছিয়ে পিছিয়ে উপরে উঠে। দেখছো না এরকম গাছ? দেখছি। দেখছো? লতা গাছ কি একা একা উপরে উঠতে পারে বলো তো? না। না, লতা গাছ একা একা উপর। আম গাছ, আম গাছ কি একা একা উপরে উঠতে পারে না? পারে। পারে। কিন্তু লতা গাছ ওইগুলো উপরে উঠতে পারে না। যেরকম ওই যে পান, পান গাছ আছে, এগুলো উপরে একা একা উঠতে পারে না। এটা কি করে? একটা খুঁটির সাথে এটা এইভাবে পেঁচিয়ে 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 উপরে উঠে, ঠিক না মুজাহিদ? জি। এখন এই যে লাউ গাছ, তারপরে যে কুমটা, কুমড়া, তারপরে জালি, কত এগুলো আছে, সবজি যে গাছগুলো আছে এগুলো কি করে? লতা গাছ খুঁটির সাথে এইভাবে উপরে উঠে। তো জজমও একা একা পড়া যায় না, লতা গাছের মতো। লতা গাছ যেমন একা একা উপরে উঠতে পারে না, জজমও একা একা পড়া যায় না। জজমওয়ালা কি করে জানো? এটা জজমওয়ালা হরফ না মুজাহিদ? হুম। এটা একা 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 পড়তে পারবা? এটাকে পড়ো তো একা। আইন যে পর আ বলা যাবে? আমাকে না, পড়া যাবে? পড়ো তো। এটাকে একা একা পড়া যায় না আইনটাকে?
পড়া যাবে না, মাশাআল্লাহ। তো এইটা কি করে জানো? এটাকে সাহায্য কিসে করে জানো? জজমওয়ালা হরফ তার ডান দিক কোনটা আগে না মুজাহিদ? ডান দিক এটা না? হ্যাঁ, তুমি ডান দিক চিনো, বাম দিক চিনো? এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক। আচ্ছা বলো তো, আইনের ডান দিকের হরফটার নাম কি? বলো। আইনের ডান গইন। দিকের, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আইনের ডান দিকের এখানে মুজিদ বাবা, এখানে যেটা আছে, এখানে আইনের ডান দিকে কোন হরফ আছে বলো তো? আইনের ডান দিকে হরফটার নাম কি বলো? তা পেস তু। তা পেশ বলতে পারেন, শুধু হরফটা বললে হয়ে যেত তা। আচ্ছা বলো, আইনের বাম পাশের হরফটার নাম কি বলো তো? আইনের বাম পাশ। হ্যাঁ, হরফের নাম কি বলো? এখানে যেটা আছে, এখানে এই আইনের মিম, এই যে আইনের বাম পাশে হরফটার নাম আছে মিম, ডান পাশে মিম হরফটার নাম মিম হচ্ছে মিম 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 মিম। ঠিক আছে। তো জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একা একা জজমওয়ালা হরফ পড়া যায় না, এটা সাহায্য করে কেটা? ওই খুঁটি, ওই খুঁটি। জজমওয়ালা হরফ পড়া যায় না। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আজকের ভিডিও রেকর্ডটা আমি দিয়ে দিব, এটা কমপক্ষে 10 বার দেখবা। ঠিক আছে। হরফের পাকা চিহ্নকে জজম বলে। তো হরফের পাকা চিহ্নকে জজম বলে। হরফের পাকা চিহ্নকে জজম বলে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এখন যে হরফের উপর জজম থাকে ওইটাকে বলে জজমওয়ালা হরফ। জজমওয়ালা হরফ তাহার ডান দিকে, মানে আগে, ডান মানে আগে, আর ডান দিকে হরকতের সঙ্গে, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আবার বলি, একটু মনোযোগ দেব। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপরে পাকা চিহ্নকে জজম বলে। জজম বলে। জজম ওয়ালা হরফ তাহার, জজমওয়ালা হরফ তাহার ডান দিকে, ডান মানে আগের দিকে, তার ডান দিকে হরকতের সঙ্গে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ, হরকতের সঙ্গে একত্রে, একত্রে কি জানো তুমি? হরফের একত্রে, সাথে একত্রে। হ্যাঁ একত্রে কি বলো তো? একত্রে একত্রে মানে জানো? একসাথে। একসাথে, হ্যাঁ মিলে, একসাথে, মাশাআল্লাহ। একত্রে মানে একসাথে মিলে। একত্রে একবার, কয়বার? একবার পড়া যায়। একবার তুমি একবার একবার একবার। আগামী ক্লাসের কাজ হচ্ছে এই জজম, নাম হচ্ছে জজম। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমি যে বুঝালাম, যেমন দেখো এখানে এই বাটা হচ্ছে জজম। হুজুর, হ্যাঁ মুজাহিদ। জজম আর সাকিন পড়লে কি আমি কোরআনে যাইতে পারবো? হ্যাঁ অনেকটা যাইতে পারবা ইনশাআল্লাহ। জজম পড়লে তোমাকে আরেকটা নিয়ম, ছোট একটা নিয়ম শিখাবো, পর তুমি কোরআন যেতে পারবা। আচ্ছা, এই জন্য এটা খুব সুন্দর করে পড়তে হবে বাবা, বুঝে বুঝে, না বুঝে পড়া যাবে না। আগে মুখস্থ করবা, মুখস্থ করবা, হুজুর, বুঝবে। হ্যাঁ মুজাহিদ। হুজুর এখন আমি ওয়ানে উঠছি না। এখন হচ্ছে ম্যাডামটা হচ্ছে একটা হচ্ছে কাগজ দিছে, সেখানে যেমন খুশি তেমন সাজো। আমি কি সাজবো? কি এটা কাগজ দিছে, হুজুর? কাগজ। হ্যাঁ বলো। হুজুর ছুটির সময় বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। দেখো এটা, এখানে বাটা হচ্ছে জজম ওয়ালা হরফ। তো জজম ওয়ালা হরফ তাহার ডান দিকে, তাহার তাহার মানে এইটার তার ডান দিকে, ডান দিকে হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে
একত্রে দুটো একসাথে মিললে একবার পড়া যায়। আচ্ছা, এইটুকুই তোমার পড়া, শুধু নিয়মটা মুখস্থ করবা, আমরা আবার পরে বুঝবো। আমরা 2-3 দিন 3-4-5 দিন পর্যন্ত এই নিয়মটা শিখবো, শুধু 3-4 দিন ঠিক পর্যন্ত আছে এই নিয়ম এটা বুঝে ফেললে পরে তোমার একদম সহজ হয়ে যাবে, পরে আর কঠিন হবে না। পরে দেখবা যে আস্তে আস্তে কোরআন পড়তে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে এখন তুমি, তোমার কি কথা আছে? কি এখন বলো তোমার কি কথা আছে, তোমাকে ছুটি দিয়ে দিব। এই যে এই যে ম্যাডামরা হচ্ছে যেমন খুশি তেমন সাজে, আমি কি সাজবো? হুজুর নাকি হিরো নাকি কি কি আচ্ছা সাজবো? আগে বলো, আচ্ছা আগে বলো তুমি কোনটা সাজতে চাও? আমি তো হিরো সাজতে চাই। হিরো সাজতে চাও? হুম। এমনি শুধু মানে একটু নাচ করতে হবে আর একটু ঢং করতে হবে, তাহলে হচ্ছে গিফট দিবে। গিফট দিবে বাবা? নাচ করতে হবে? হ্যাঁ, নাচ করা তো বাবা ভালো না। যেমন সাজো, তুমি হিরো সাজতে পারো, ওটার জন্য তোমার পাপ হবে না। তুমি প্যান্ট পরতে পারবা, শার্ট পরতে পারবা, ওইটার জন্য তোমার কোনো পাপ হবে না, তুমি পড়তে পারবা বাবা, ওইটা পড়া গুনাহ না। কিন্তু নাচ করা তো বাবা ভালো না, নাচ করা যাবে না। তুমি সাজো, তুমি হিরো সাজতে চাও সাজবেই, সমস্যা নেই, কিন্তু নাচ করবা না, ঠিক আছে? ওখানে নাম নিয়ে নাচ করার, নাচ করে করে খাবার দিবে ম্যাডামরা। নাচ না করলে খাবার দিবে না? না না, খাবার দিবে প্রথমে, নাচ করলেও দিবে, না নাচ করলেও দিবে, কিন্তু নাম দিলে তো নাচ করতেই হবে। তুমি বলবা যে আমি নাচ পারি না, আমি নাচ করব না, আমার নামটা কেটে দেন, নাচ করা ভালো না বাবা। হুজুর তাইলে কি আমি হুজুর সাজবো? তুমি যদি হুজুর সাজতে চাও সাজবা, ওইটা আরো বেশি ভালো। এখন তোমাদের ম্যাম যারা আছে ওরা কোনটা সিলেক্ট করবে, ওটা হচ্ছে মূল কথা। তুমি যদি হুজুর সাজতে চাও ওটা ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, অনেক সুন্দর দেখাবে তোমাকে। সুন্দর একটা পাঞ্জাবি, পায়জামা, টুপি, খুব সুন্দর একটা জুতা, সুন্দর দেখা যাবে মাশাআল্লাহ। তারপরে ওই যে কি বলে ব্লেজার, কোট্টি বলে, আরো সুন্দর দেখা যাবে। তারপরে যদি তুমি ওই শার্ট প্যান্ট পরতে চাও ওইটাও পরতে পারবা, ওটার জন্য তোমার গুনাহ হবে না, তুমি চাইলে পড়তে পারবা, তোমার যেটা ভালো লাগবে তুমি ওইটাই পড়বা, কিন্তু নাচ করবা না, ঠিক আছে? আচ্ছা, আর কি কথা আছে বাবা বলো? আর কিছু নাই। আর কিছু নাই? মাশাআল্লাহ, তাহলে এটা বাসায় পড়বা, পিছনে পড়াগুলো প্রতিদিন পড়বা, প্রতিদিন। এই যে আমাদের যে এই পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠা প্রতিদিন পড়বা, এটা তোমার আম্মুকে বলে বলে শোনাবা, তোমার আব্বুকে শোনাবা, তাদেরকে শিখাবা, তোমার আম্মুকে আব্বুকে হুজুর শিখাবা। এই আব্বুটা ওই যে আপনার কাছে পড়তে হচ্ছে ভর্তি হবে আব্বু, মাশাআল্লাহ, হ্যাঁ, সহজ বাবা। আর আমি হচ্ছে আব্বু হচ্ছে আলিফ বা শিখে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো? মাশাআল্লাহ, তোমার তোমার তো অনেক সওয়াব হবে বাবা, তোমার অনেক সওয়াব হবে, তুমি পড়তেছো আব্বু সওয়াব হবে। হচ্ছে আমার কাছ থেকে কোরআন শিখবে। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর। তুমি কি আগে আলিফ বা পারতে? পারতে তো তুমি, কিন্তু এগুলো পারতে না, নকশা ছাড়া যেগুলো, এগুলো পারতে না। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা মুজাহিদ, তাহলে তোমার ছুটি আজকে? ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম